তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার সকালবেলা, এখন বাজছে 8:30। আমার পুজো কমপ্লিট। তো ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে আমার গোপুসোনাকে পদ্ম দিয়ে দিয়েছি। আর রাধা মা আজ রোজ ফুলে ঢাকা পড়ে যায়, আজকে মুখটা খুলে রেখেছি। আর এই যে আমার গণেশ ঠাকুরকে একটা ফুল ওই টাইপ পেয়েছি, আর গণেশ ঠাকুরকে দিয়েছি। আর এই যে নারায়ণের ফুলটা এখনও ফোটেনি। তো এই টুকটাক যা ফুল ছিল দিয়ে পুজো করেছি। আর এখানে রেখে দিয়েছি ওই আমার স্বামী গাছ আছে, তাতে একটা ছেলে বা আমি দুজন যেই হোক, আজকে যেহেতু শনিবার, তো ওখানে একটা ফুল দিয়ে পুজো করা হবে, সেটা পরে দুপুরে। তো এখনকার সকালের পুজোটা 8:30টার মধ্যে কমপ্লিট। তো সকালবেলায় ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালবেলায় শুভ শুভ সবার কাটুক, সবার দিনটা ঠাকুরের নাম করে। চলুন আজকে শনিবারে তো তো ভাত নিয়ে চলে এসেছি। আজকে তো শনিবার, নিরামিষ। আর এই যে পাঁপড় ভাজা, ভাত। আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত। আর এখানে হচ্ছে ডাল মুগের। আর হচ্ছে এখানে থোড় ভাজা আছে, আলু ভাজা অল্প আছে। তো এই হলো আজকের মেনু। তো চলুন খেতে বসে পড়ি। আজকে বিশেষ কিছু হয়নি, এই খাবার। ওই দোকানের ঘি খুব ভালো, নাম করা ঘি। এই ঘিটা এত টাইট গলে না, গরমকাল তাও গলে না। ভিডিও করতে করতে একটা ভিডিও ফোন চলে এসছে। আমার মেঘ করে আছে, অন্ধকার হয়েছে একদম। সকাল হিসেবে ভাবো। ওই যে পোস্ত দিয়ে ওপরে গোটা পোস্ত থোড় ভাজা হয়েছে। একটা ঝামেলা কাজ করার সময়ই পাইনি। রুটি দিয়েও ভালো লাগে। তো এবার ভিডিওটা ভর্তি হয়ে যাচ্ছে, আবার একবার ফোন এলো, কেটে গেল। এবার খালি করে আমি ভিডিও করতে বসেছি। ভিডিও আছে, ওগুলো সব ডিলিট করতে হবে, যেন ভর্তি মেয়েটা ফুল হয়ে আছে। শুকনো ভাত এই পাঁপড় দিয়ে ডাল দিয়েও ভালো লাগে। থোড় ভাজাটা কেমন হয়? থোড় ভাজা একবার নিয়ে নিই। থোড় ভাজা একটু চিনি দিয়ে ভালো লাগে। আমার জানি তো চিনি দেওয়া হয় না, এমনি ভালো হয়েছে এমনি।
সর্ষে দিয়ে গোটা পোস্ত আর লঙ্কা ভাজা। এটা ডাল দিয়ে থোর ডাল দিয়েও ভাল লাগে, মুসুর ডাল দিয়ে, মুসুর ডাল মুগ ডাল সবই ভালো লাগে। রুটি দিয়ে গরম মশলা ঘি দিয়ে তো বন্ধুরা খেয়ে নিই। ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। বাই বাই। এই যে এটা আর কি ভিডিওটা খুলে গেছে, এটা বন্ধ করে না রে, বন্ধ হচ্ছে না কেন? কি করলে এটা জিনিস ছাড়া আমার নামে আইছে। তো বন্ধুরা এই বাইরে বেরিয়েছিলাম একবারটি, একটা কাজ ছিল ছোট্ট, মিটিয়ে ঘরে ঢুকেছি, দিয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়েছি, প্রসাদ দিয়ে আর এই চা করেছি, চা খাবো, আবার বেরোবো বড় বার মন্দিরে যাবো, পুজো দেবো, দিয়ে টুকটাক বাজার দোকান করে ঘরে ঢুকবো। চাটা খেয়ে নিই। এই বিস্কুটটা কি নাম, এটা নিতে হবে। এই কি অনলাইনে নিবি নাকি? হ্যাঁ কাপ ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে আমার এসে জব বসবো, আজকে অনেকটা জব বাকি আছে, সব সেরে ফেলি, আজকে সব কাজ করতে করতে দেরি হয়েছে। আবার এখন বেরোলাম, সব পারেনি। ওটা একটু জল হয়েছে রে, লাইভ দেখাচ্ছে তো। মনে করো তো এখন জলের অবস্থা, সব তোমার জল হোক। অনেক সময় মনে করবি দুধ নিতে হবে, তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, আর ঠাকুরের ব্যাগটা রেডি করতে হবে, ঠাকুরের ধূপ সিঁদুর মোমবাতি মিষ্টি সব ভরতে হবে, তারপরে বজরংবলী কলা
এগুলো ব্যাগে ভরতে হবে। বেরিয়েছিলাম তাই না, ব্যাগে ভরাই থাকে আমার, ভরে রেখে দিই আগে থেকে। আসার সময় আবার ধূপ নিতে হবে, ধূপ দুটো ঠাকুরের, ওই মন্দিরের ধূপ আলাদা নেই, ঘরের ধূপ আছে। এখন হচ্ছে ইস্কন বেড়াতে গিয়েছিলাম, আর ওইখানে সেই বড় বড় প্যাকেট, একটা আমার বাবার বাড়ির জন্য দিয়েছি, আর একটা আমার জন্য নিয়ে এসেছিলাম, সেটা অনেক ধূপ আছে। আমি রোজ ভালো চন্দনের গন্ধ বলে রোজ দিই না, ফুরিয়ে যাবে বলে। ওরকমই ধূপ এখানে কিনি, অত ভালো সেন্ট নেই। এবার সারা বাড়ি মরমর করবে, আর বাইরে অবধি এত সুন্দর ধূপের গন্ধ। ঈশ্বর দিকে নিয়ে এসেছিলাম, তো এটা অনেকগুলো কাটি, ও মাঝে সাঝে আমি বের করে দিই, যখন এগুলো ফুরিয়ে যায় মাঝে মাঝে, তো ওই তখন বার করে দিই না রোজ। 2 প্যাকেট নিয়েছিলাম, আর একটা এমনি অর্ডিনারি নর্মাল নিয়ে এসেছিলাম, সেটাও কি সুন্দর গন্ধ, সেটা ফুরিয়ে গেছে। আর এইটা আছে কটা, বেশি নেই, অল্পই আছে। এই ধূপগুলোই আগে আমি, আমাদের বাড়িতে তখন বউরা আসতেন, দিয়ে যেত, তো তখন আরও ভালো ছিল। আর কি মোটা মোটা ধূপগুলো, এরকম মোটা মোটা বান্ডিল, আর ধূপগুলোও কি মোটা মোটা দিয়ে যেত। তো এখন আর অত মোটা নেই। আর ওখানে ওই চন্দনের ইয়ে পাওয়া যায়, ছোটো ছোটো শিশিতে, ওটাও খুব সুন্দর, চন্দনের আতর, ওটাও আমি গেলেই 2-3টে করে আনি। এবারে একটাই নিয়েছিলাম, আমার খেয়াল ছিল না, একটা আর ভাইয়ের বউকে দেবো, তো ওর জন্য আনতে ভুলে গেছি, ওর জন্য একটা আনতে হবে। এটুকুটুকু শিশিগুলো অনেক দিন থাকে, সামান্য সামান্য করে একটু করে ইউজ করলে অনেক দিন থাকে। আমার ঠাকুরের জন্য আলাদা আছে, ঠাকুরের জন্য 2 রকমের আছে, একটা চন্দনের আছে আর একটা গোলাপের আছে, ঠাকুরের গায়ে লাগাই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই রাখি, ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব। তো এখনকার মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই বাই।